হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি আজকে নিয়ে চলেছি পিৎজা। তো পিৎজা এমন একটা খাবার যেটা ছোটো বড়ো সকলের পছন্দ। তো আমরা গ্যাসের মধ্যেও কড়াই বসে কীভাবে খুব কম খরচে পিৎজা বানিয়ে ফেলি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কি সুন্দর একটা পিৎজা বানিয়ে ফেলেছি, বেশ বড় একটা পিৎজা, প্রায় 10 বাই 9। তো আমরা দোকানে যেটা পাই সাধারণত বেশি ওটা 6 ইঞ্চি, তো আমি এটা 10 ইঞ্চি বানিয়েছি। তো দেখো পিৎজা কী করে বানাচ্ছি আর খুব কম পয়সার মধ্যে কী করে করা যায়। আমরা বাইরে থেকে আনলে প্রচুর পয়সা লাগে, তো সেটা আমি আজকে বাড়িতে বানিয়েছি। এনেছিলাম কিছুদিন আগে, তা বেশ পয়সা রয়েছে আর সবার মন বা পেট কিছুই ভরেছিল না। তো আমি একসাথে 2টো পিৎজা বানিয়েছিলাম। তো কীভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমত আমি রুলি ময়দা নিয়েছিলাম, কী নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রুলি ময়দা প্রায় 400 গ্রাম, আর এটা হচ্ছে পিৎজা সস, আর এটা হচ্ছে মেয়োনিজ, যেটা অনেক সময় দেওয়া হয় না। তো আমি একটা পিৎজায় দিয়েছিলাম বেকিং সোডা, বেকিং পাউডার আর ইস্টটা আমি নিয়েছিলাম, কারণ ইস্টে যে পিৎজাটা আমরা যে ডোটা তৈরি করব না, সেটা অনেকটা সফটনেস বা ওটা যেটা দরকার আমাদের পিৎজার সেটা আমাদের করে দেয়। আর এটা হচ্ছে চিলি সস আর অরিগানো, আর এই খাবার সোডা যেটা বলি, মানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই। আর এই হচ্ছে সেই চিকেন, যেটা ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি। তো খুব কম পয়সা, বললাম না, বাড়িতে এভাবে চিকেন পিৎজা বানানো খুব সুন্দর লাগবে। তো আমি কী লাগবে সেটা দেখাচ্ছি এক এক করে। তো সাদা তেল অবশ্যই লাগবে, মানে সোয়াবিন তেল। আর যে রুলি ময়দার মধ্যে আমি কিছু পাউডার দুধ, দুটো 10 টাকার প্যাকেটের দিয়েছিলাম, সেটা খুব ভালো একটা ফ্লেভার আছে বা খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমি দুটো দিলাম। তারপর স্বাদ মতো লবণ আর চিনি, তারপর বেকিং পাউডার খুব কম পরিমাণে, খুব বেশি দেওয়া যাবে না। আমি আবার বললাম বেকিং পাউডার বেকিং সোডা দুটোই আলাদা, তো দুটোই আমি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম। আর কী লাগবে আবার বলে দিচ্ছি। রুলি ময়দা আমি 400 নিয়েছিলাম, যেহেতু আমি দুটো করেছিলাম। আর এটা ইস্ট দিলাম, ইস্টও খুব সামান্য পরিমাণ দিলাম। ইস্টটা খুব প্রয়োজন পিৎজার জন্য। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো, বাচ্চাদের ছোট বড় সবার পছন্দ। আর যেটা বাজারে যেটা আমরা পাই বা কোনো পিৎজা শপে, তো সেখানে প্রচুর দাম নেই। তো এভাবে বাড়িতে মানে সবার জন্য মনটাও ভরবে, পেটটা ভরবে, সব কিছুতে এভাবে বানিয়ে ফেলো। আর এটা মাখার সময় আর এটা সামান্য হালকা হালকা করে জল দিতে হবে। এইটা মাখার পদ্ধতিটা একটু আলাদা। এটা একদম নরম করে মেখে নিতে হবে, তার মধ্যে আবার কিছুক্ষণ এটাকে রেখে দিতে। আমি দেখাচ্ছি কী করে করছি। একবারে জল দিলে হবে না, হালকা হালকা করে জল দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। তো দেখো আমি এইভাবে করলাম। আমি এখন এটাকে কিছুটা সোয়াবিন বা সাদা তেল দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো। এটা আরেকটু ভালো করে মেখে নেব, কারণ ডোটা সফটনেস রাখাটা প্রচুর প্রয়োজন, এটা দরকার। তো দেখো এটা আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দেবো। এবার চিকেনটাকে আমি ভেজে নেবো, মানে চিকেনটাকে হালকা কষিয়ে নিয়ে, কষা বা ভাজা একই রকম এটাকে করে নেব। যারা হয়তো চিকেন খায় না বা পছন্দ না, তারা কিন্তু ভেজিটেবল পিৎজাও করতে পারে। আর এই চিকেনের মধ্যে আমি হালকা একটা পিস লেবু রস দিয়ে দেবো। আবার এটাতে লবণ, স্বাদ মতো বা সামান্য পরিমাণ হলুদ। আর যে মশলা আমি করেছিলাম, এটা আদা রসুন পেঁয়াজ, যেটা আমরা চিকেনে দিই স্বাভাবিক, ওটাই যে মশলাগুলো আমরা দিই সেটাই দেবো। দেখো আমি গ্যাসটা ধরিয়ে চিকেনটা কষিয়ে নেবো বা ভেজে নেব। আর একটা জিনিস যেটা খুব টেস্টি করে, সেটা গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, সেটাও আমি দেওয়া হয়েছিল, সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো একটা টেস্ট আসে। কিছুই দিতে হবে না, যেগুলো আমি দিলাম সেগুলো তেলে, অন্য কিছুই দেওয়ার দরকার নেই। এভাবে চিকেনটাকে আমরা হালকা আঁচ দিয়ে ভেজে নেব। একদম আঁচটা কমিয়ে দেবো, কারণ একটা সেদ্ধ বা সফটনেসের দরকার চিকেনের মধ্যে, যেটা আমরা পিৎজায় দেবো। আর আমি আবার বলছি আমি দুটো। এবার কী আমার লেগেছিলো, আমি যেটা বললাম, আমরা যে চিলি ফ্লেক্স বা অরিগানো এনেছিলাম, এগুলো আমরা নিয়ে এসেছি, কিন্তু এগুলো আমার লাগবে না পুরোটা, অনেকটাই থেকে যে পরে করলে আবার হবে। তো দেখো কীভাবে লাগছে। আর আমরা দোকানে যখন যাই না, সত্যি কথা বলতে প্রচুর দাম নেই।
আর আমাদের অনেকের বাড়িতে মাইক্রো ওভেন থাকে না বা অন্যান্য ইয়ে থাকে না, তো আমরা এইভাবে গ্যাসে কী করে পিৎজাটা করি সেটাই আমরা দেখাচ্ছি। সবাই বাড়িতে এটা করতে পারবে। সামান্য কিছু জিনিস মার্কেট থেকে এনে বাড়িতে রেখে দিলে, একটু চিকেন এনে দিলেই ব্যাস বাড়িতে পিৎজা একদম তৈরি। তো কীভাবে করছি এবার পুরো প্রসেসটা দেখাচ্ছি। এই যে দেখো আমার একদম, আর যেহেতু আমি ইস্ট দিয়েছিলাম সেটা ফুলে গেছে, আর আমি সামান্য একটু ময়দা দিয়ে সেটাকে আবার একটু হালকা শুকনো করে নিয়েছি। এবার একটা থালা না যা আছে বাড়িতে সেটা দিয়ে করা হবে। এবার আমি ডোটাকে না পুরো চারিদিকে, তুমি বাটার বা তেল যেটাই দিতে পারো, আমি সাদা তেলই দিয়েছিলাম। এই ডোটাকে আমরা চারিদিক দিয়ে চেপে পুরো থালাটা, এই থালাটা বেশ বড়, এটা প্রায় 10 থেকে 9 ইঞ্চির মতো একটা পিৎজা। আর আমি এখানে আর একটা জিনিস করেছিলাম, যেটা আমি অনেকেরই আমি পিৎজা হয়তো দেখেছি বা অনেকে ইউটিউবে দিয়েছে, তো আমি যেটা দেখেছিলাম যে যেটা আর সবাই করেনি, আমি যেটা করেছিলাম, আমি এইটাকে করার পর না আমি সামান্য হালকা আঁচ দিয়ে এই ইয়েটাকে একটু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এটা কাঁটা চামচ দিয়ে মানে এটা ফুলে না উঠে যায়, সেটা একদম যেন পিৎজার যে ইয়েটা আছে না ওটা একদম ঠিক থাকে। তো আমি চামচ দিয়ে দেখো ফুটো ফুটো করে নিচ্ছি, মানে এটা ফুলে বা ফেপে উঠবে না, একদম পিৎজা যেটা ইয়ে থাকে না সেভাবে থাকবে, মানে ডোটা, যেটাকে আমরা মোটা রুটিও বলতে পারি। এবার আমি ফুটো ফুটো করে দিলাম, মানে যেটা ওর ভেতরে যেটা গ্যাস বা ইয়ে ওটা বেরিয়ে গেল, এটা ফুলে ফেপে যাবে না, পিৎজাটা বেশ ভালো হবে। তো এটা আমি হালকা গ্যাসে বসিয়েছিলাম। এবার আমি এখানে কী কী দিচ্ছি, প্রথমে কিছুটা আমার কাছে টমেটো সস সেরকম ছিল না, তো যতটুকু ছিল আমি দিলাম। তারপর এবার আমি দেবো পিৎজা সস। একটা পিৎজা সসের রান্না না অনেকবার পিৎজা করা যায়, একবার না যে আমি একটা পুরো বয়াম নিয়ে আসলাম পুরোটা একদম না, অনেকবার করা যায়, সেটা তোমরা করতে পারো। তো আমি এবার এইভাবে পিৎজা সসটা সব ফার্স্ট লাগিয়ে দেবো। আর আরও একটা পিৎজা করেছিলাম, সেটা রেসিপি আমি এখানে সেটা দেখালাম, সেটাতে আমি পিৎজা সসের সাথে এভাবে পুরো দিক আমি এটা কিন্তু হালকা আছে, আবার বলছি হালকা আছে দিয়েছিলাম, মানে ডোটাকে একটু হালকা শুকনো করার জন্য, মানে এটা বেশ ভালো হয়। তো এবার দেখো ক্যাপসিকাম, ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম আমি দুটোতে দিয়েছিলাম, দেখে খুব ভালো লাগছে। আশা করি আরও আস্তে আস্তে আরও ভালো লাগবে। তো দেখো তোমরা কীভাবে আমি পিৎজাটা তৈরি করলাম। ও হ্যাঁ, যেটা আমার কী কী লেগেছিলো সেটা বলছি। আর 400 গ্রাম ময়দা, চিলি সস, অরিগানো, এগুলো একটা করে বোতল এনে নেবে বাড়িতে, সেটা অনেক দিন যাবে। আর যেটা আমার চিজ, চিজ আমি নিয়েছিলাম, যেটা একটার দাম 20 টাকা, সেটা আমি 6টা নিয়েছিলাম, তার মধ্যে আমি 4টে দিয়েছিলাম দুটোতে, আর দুটো রেখে দিয়েছিলাম, তো 4টে। আর কী কী দিচ্ছি, আর পেঁয়াজ, একটা পেঁয়াজকে বেশ ইয়ে করে দিলে ওটা অনেকগুলো এইভাবে পিসগুলো কেটে নিলে দেখতে ভালো, খেতেও ভালো লাগবে। আর টমেটো, একটা টমেটো আমি দুটোতে দিয়েছিলাম। আর টমেটো দেওয়ার আগে বিচিগুলোকে অবশ্যই বের করে ফেলে দেবে, জাস্ট উপরের এটা নেবে, ভেতরে যা আছে সব বের করে ফেলে দিতে হবে, টমেটোর বিচিটা দেওয়া যাবে না। তো এভাবে পেঁয়াজ, এবার যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। সত্যি হল এভাবে বানিয়ে তোমরা অবশ্যই বাড়িতে খাবে, বাচ্চাদের বড়দের সবার। এবার বললাম না যে আমি চিজ নিয়েছিলাম, এই চিজগুলো এবার আমি দিয়ে দেবো। আর আমি যেটা এখানে বাটারও কেউ কর্নারে কেউ বাটারও ব্যবহার করতে পারে, বাট আমি করিনি। তো এই হচ্ছে চিজ, দুটো দিয়েছিলাম, দেখে খুব ভালো লাগছে, খেতেও সত্যি কথা তো খুব সুন্দর হচ্ছে। তো দেখো এবার এটাকে আমি এবার কড়াইয়ে বসিয়ে দেবো, মানে একটা কড়াইকে কিছু দিতে হবে না, কড়াইয়ের মধ্যে একটা আমরা যে গ্যাসের ইয়েগুলো থাকে না, গ্যাসের যে উনানগুলো ইয়েগুলো থাকে ওগুলো বসে ওটার উপর বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেবো 30 থেকে 40 মিনিট অবশ্যই রাখতে হবে হালকা আছে, কারণ বেশি আছে দেওয়া যাবে না, হালকা আছে রেখে দাও ওটা আস্তে আস্তে। এবার আমি চিলি ফ্লেক্স আর অরিগানোটা হালকা পরিমাণ দিয়ে দিলাম, এটা পরেও দিয়ে খেতে হয়, কিন্তু আমি এটা একটু সামান্য দিয়েছিলাম, একটা আলাদা ফ্লেভার বা গন্ধ আসে। এটাকে আমি ঢেকে দেবো, আর মাঝে মধ্যে একটু খুলে দেখবো। এটা মাহি, তো দেখো চিজগুলো আস্তে আস্তে একদম গলতে আরম্ভ করেছে, যেটা পিৎজাতে যেটা আমরা আমরা সকলে আশা করি পিৎজার মধ্যে এরকম কিছু একটা হবে, যেটা আমি তুলবো তো ওটা যেন একদম, মানে আমরা যেটা দেখে থাকি টিভি বা মোবাইল বা ফোনে যাই দেখে থাকি সেই রকম একটা আমাদের আশা থাকে এরকম হবে। তো সত্যি কথা বলে আমার পিৎজাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আরও কিছুক্ষণ রাখবো, তো পিৎজাটা দেখেই তোমরা বুঝতে পারছো কী কীরকম টেস্ট হতে পারে বা হতে চলেছে। তো এই হচ্ছে আমার চিকেন পিৎজা।
একবারও বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমার দেখো একদম পিৎজা রেডি। একদম আমার চিকেন পিৎজা রেডি। কে কে খাবে চলে এসো। আর একদম চিকেনের কর্নারটা দেখতে পাচ্ছ তোমরা পিৎজার, কি সুন্দর সফটনেস, কি সুন্দর হয়েছে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। আমি তোমাদের তুলে দেখাচ্ছি কীভাবে হয়েছে পিৎজাটা। এই যে দেখো আমার পিৎজা একদম রেডি। দেখে বোঝা যাচ্ছে কতটা সফটনেস বা কতটা টেস্টি হতে পারে। অসাধারণ পিৎজা হয়েছিল, অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো। তো এই হচ্ছে আমার পিৎজা। তো আজকের পিৎজা রেসিপি এখানে শেষ করলাম। সকলে অবশ্যই বাড়িতে মাইক্রোওয়েভ না থাকলেও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো উনানের গ্যাসের মধ্যে। আর এইভাবে সকলকে